দীপক মণ্ডলের বাড়িতে পুলিশের নিরাপত্তা, গা ঢাকা দিয়েছে দীপক মণ্ডল, উৎকণ্ঠায় তার বৃদ্ধা মা। গত শনিবারে বাদুরিয়া ব্লক অফিসের ঘটনার জেরে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে বাদুরিয়ার ঈশ্বরীগাছা ৪৫ নম্বর বুথে। বাদুরিয়ার ৪৫ নম্বর বুথের ৪৫ জনের নামে নির্বাচন কমিশনের মৃত অর্থাৎ ৭ নম্বর ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার অভিযোগ ছিল বিজেপি নেতা দীপক মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, এই ৪৫ জনের মধ্যে ৩৩ জনই জীবিত, ১২ জন ডাবল এন্ট্রি। এই ৪৫ জনের বাড়িতে শুনানির নোটিশ যাওয়ার পরে এই ৪৫ জন, তাদের পরিবার এবং গ্রামবাসীরা বাদুরিয়া ব্লক অফিসের মধ্যে এসে নির্বাচন কমিশনের আধিকারিককে হেনস্থা করে। এরপরে দীপক মণ্ডল ভয়ে কার্যত বাড়ি ছেড়ে গা ঢাকা দেয়। সোমবার সেই দীপক মণ্ডলের বাড়িতে দীপকের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য পুলিশের নিরাপত্তা দেওয়া হলো। যদিও এই বিষয়ে গতকালই বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে দীপক মণ্ডল কিছুই জানে না, ইচ্ছাকৃতভাবে তৃণমূল দলের একাংশ তার বিরুদ্ধে অভিযোগ করছে। ওই সব বলছিল, আমি তো কিছুই জানি না। ও কাজে বেরিয়েছে, তারপরের থেকেই এইটা শুনছি। লোকে সব ফাঁসানোর জন্যই এইসব করছে, বুঝেছেন তো। আমার ছেলে তো একাই, আমার মাথার উপরে আর কেউ নেই। ওই সব সংসার চালায়, ওই সব করে। কিন্তু ওরা এরকম করে ফাঁসালে কি করবো বলুন দিন। আমি ওর কি করে বাড়ি আসবে নিরাপত্তায়, সেইটাই করুন আপনারা ব্যবস্থা। মানে আপনার ছেলে এখন কোথায়? কোথায় আমি কিচ্ছু জানি না। আপনার ছেলের সাথে কথা হচ্ছে না। আচ্ছা, আর কেউ কি বাড়িতে এসে হুমকি দিচ্ছে বা এরকম কিছু ঘটছে? বাড়িতে কেউ কিছু বলছে না, এই সিভিল পুলিশ রয়েছে এনারা, এই জন্যই কিছু হচ্ছে না। ওই রাস্তাঘাটে সব বেড়াচ্ছে, এই করছে। তা আমার ছেলে কি করে বাড়ি আসবে সেটাই করুন ব্যবস্থা। আপনাদের কাছে এইটাই আমি বলছি। আমি তাদের চিনি না, জানি না, আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। জানি না তাদেরকে, আমি চিনি না। আমাকে এটা একটা ষড়যন্ত্রের শিকার। আমার যেদিন এই ঘটনাটি ঘটে, আমি সেদিন জেলা বৈঠকেই ছিলাম। সকাল থেকেই আমি বৈঠকে বেরিয়ে এসেছি। এমনকি সেদিন আমার পাড়ায় আমাদের একজন পাড়ার মানুষ মারা যায়, তাকে নিয়ে আমার পাড়ার ছেলেরা শ্মশানে এসেছিল। এমনকি যারা বিক্ষোভকারী আমার উপরে হামলা করতে এসেছিল, তারা শ্মশান পর্যন্ত আসে। শ্মশানে এসে দেখে আমি নেই, বা সেখানে একটা অন্যরকম বিশৃঙ্খলা করার চেষ্টাও করে। অতএব সেখানে আমাদের পাড়ারই দাদা ভাই তারা ওখানে বাধা দেয়। তারপরে ওখান থেকে ছুটে আমার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে মানে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ, এমনকি পেলে মার্ডার করব, ঘরে ধরিয়ে দেবো, এই ধরনের ভাষা ইউজ করে। আমি সেটা শুনতে পাই বাড়িতে। যারা আমাদের এসআইআর হলো, এখানে যারা জীবিত তাদেরকেও মৃত বানিয়ে দিচ্ছে। এই নিয়ে একটা গন্ডগোল সামান্য একটা হয়েছে শুনলাম। তারপরে এখন কে ছাড়া, বাড়ি ছাড়া কি কোথায়, আমরা তো এসব বিষয়টা তো মানে এসব নিয়ে অত ভাবনা চিন্তা করার আমাদের টাইম নেই। তারপরে এখানে শান্তিপ্রিয় জায়গা বাদুরিয়ায় এরকম কেউ ঘর ছাড়া, বাড়ি ছাড়া বলে কেউ তো আমাদের কাছে কোনো রিপোর্ট নেই। এখন যদি সেটা প্রশাসন দেখে নেবে, এটা আমাদের দেখার দায়িত্ব না, প্রশাসনের দায়িত্ব। প্রশাসন দেখে নেবে। আমাদের এরকম কোনো খবর আমাদের কাছে নেই ঘর ছাড়া, বাড়ি ছাড়া হয়ে আছে। না, ওসব এখন মানে নাটক, বাংলা করা নাটক চলছে এখন। নির্বাচন সামনে, এখন নাটক যে যত করতে পারে তার জন্যই নাটক, এছাড়া অন্য কিছু।